আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু কফিলের কুয়া থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে, সেহেতু আমরা কি চাইলে অন্য কোনো কফিলের আন্ডারে কাফালা হতে পারবো? বিশ্বাস করেন, আজকে মনে হয় হাজার হাজার প্রবাসী ভাই এই একটা প্রশ্ন করছে। যেহেতু কফিলের কুয়া থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে, সেহেতু সেই কফিলের আন্ডারে আমরা কিন্তু আর ইকামা বানাইতে পারবো না, কারণ আমাদের মক্তবাল আমেল নামানো হয় কুয়া থেকে, আর সেই কুয়ার ভিতরেই আমাদের নামটা থাকবে না। তাহলে এখন কি আমরা চাইলে 1 জুলাইয়ের পর থেকে বা 30 জুনের পর থেকে আমরা চাইলে কি কাফালা হতে পারবো কিনা, এই প্রশ্নটা আজকে হাজার হাজার প্রবাসী ভাই করছে। আরও কিছু প্রশ্ন আছে, যেমন আমার ইকামাতে হুরুপ চলে আসতে পারে কিনা বা খরচ নেহাই চলে আসতে পারে কিনা, এ ধরনের প্রশ্ন করতেছে। তো আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আমরা প্রত্যেকেই অবগত আছি, গত 28 তারিখে কিউআপ প্ল্যাটফর্ম থেকে একটি আপডেট এসেছে, অর্থাৎ মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, যাদের ইকামা 3 মাস ধরে এক্সপায়ার বা ওয়ার্ক পারমিটের মেয়াদ 3 মাস ধরে এক্সপায়ার আছে, তাদের 1 জুলাই থেকে তাদের যে বর্তমান কফিল আছে সেই কফিলের কিউআ সিস্টেম থেকে তাদের নামটাকে কেটে দেওয়া হবে বা সরিয়ে ফেলা হবে। এখন যাদের ইকামা এক্সপায়ার বা ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার, শুধু যে তাদের জন্য এই কথাটা বলছে এমনটা নয়, যাদের ইকামার মেয়াদ 180 দিনের নিচে নেমে যাবে এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি না থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে, যাদের ইকামা এক্সপায়ার, এরা কি চাইলে 1 জুলাই থেকে কাফালা হতে পারবে কিনা অন্য কফিলের আন্ডারে? কারণ তাদের কফিলের সিস্টেম থেকে যখন তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে, কফিলের কুয়া থেকে যখন তাদের নাম তুলে নেওয়া হচ্ছে, তাহলে এই কফিলের আন্ডারে সে কিন্তু আর ইকামা বানাইতে পারবে না, কারণ এই কফিল চাইলেও কিউআর ভিতরে ঢুকে তার নামে ক্লিক করে মক্তবাল আমেল নামাইতে পারবে না। মক্তবাল আমেল না নামাইতে পারলে তার ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করতে পারবে না, আর ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি না করতে পারলে তার ইকামাটাও বানাতে পারবে না। প্রশ্ন কিন্তু দাঁড়াচ্ছে যে আমি তাহলে অন্য কফিলের কাছে কাফালা হতে পারবো কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি এই মুহূর্তে আমি দিতে চাই, তাহলে অনুমান করে দিতে হবে, দীর্ঘ অভিজ্ঞতার ক্যালকুলেশন করে আপনাকে দিতে হবে। সাধারণভাবে আমি এটা তথ্য আপনাদেরকে দিলে হবে না, কারণ এটা সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে কোনো আপডেট আসেনি বা কুয়া থেকেও এটার কোনো তথ্য দেয়নি। মানে জিনিসটা ঘোলাটে হয়েই আছে। কুয়া থেকে বা সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে যে নিউজটা প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু কোথাও বলা হয়নি যে আপনি কাফালা হতে পারবেন কি পারবেন না, অথবা কোথাও বলা হয়নি আপনার ইকামাতে সরাসরি হুরুপ আসবে কি আসবে না, বা কোথাও বলা হয়নি আপনাকে টার্মিনেশন করবে কিনা অটোমেটিক, বা আপনার ইকামাতে অটোমেটিক খরচ নেহায় আসবে কিনা, এগুলো কিন্তু কোথাও বলা হয়নি। জাস্ট বলা হচ্ছে ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করেন, যদি না করেন 1 জুলাই আপনার কফিলের কুয়া প্ল্যাটফর্ম থেকে আপনার নাম বাতিল করে দেওয়া হবে, আপনি চাইলেও এই কফিলের আন্ডারে আর কাফালা হতে পারবেন না, এটাই কিন্তু বলা হচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটাই দাঁড়াচ্ছে, যেহেতু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কোনো কিছু ঘোষণা ছাড়া, পূর্ব ঘোষণা ছাড়া কিন্তু কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা আইন কার্যকর করে না। তারা আগে ঘোষণা দিবে যে অমুক তারিখ থেকে এমনটা হতে পারে, আপনারা সতর্ক হয়ে যান, তারপর কিন্তু অমুক তারিখে এসে আবারও আমাদেরকে একটা সুযোগ দেয়। সেই সুযোগের পরেও যদি আমরা তাদের সুযোগটা না নিই, তখন আমাদের উপরে কঠিন কোনো শর্ত আরোপ করে। এর পূর্বেও কিন্তু আমরা এই হুরুপ সিস্টেম নিয়ে এগুলো আমরা ভোগ করেছি। এখন আমাদের এই সাধারণ নলেজ থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের ইকামার ভিতরে কিন্তু অন দ্য জব থাকবে, হুরুপ আসতেছে না, অন দ্য জব থাকবে, কোথাও কিন্তু বলেনি যে হুরুপ আসবে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে, যে কফিলের কিউয়া থেকে আমাদের নাম কেটে নেওয়া হয়েছে, আমরা শুধু সেখানে ইকামা বানাইতে পারতেছি না, কিন্তু এমন হতে পারে আমরা তলব দিলে আমাদের কিউআর প্ল্যাটফর্মটা সচল থাকতেছে, আমাদের আপসেটটা সচল থাকতেছে, সেহেতু আমাদেরকে তলব দেওয়া যাবে, কোনো একটা মুআসাসা থেকে আমাদেরকে তলব দেওয়া যাবে। যদি মুআসাসা থেকে তলব দেয়, তলব দেওয়ার পর ওই মুআসাসার ভিতরে আমি ঢুকে যাওয়ার পর আমি কাফালা কমপ্লিট হয়ে গেলে, তখন ওই মুআসাসার যে কফিলের কিউআর প্ল্যাটফর্ম আছে, সেখানে হয়তোবা আমার নামটা কিছু দিনের জন্য হয়তোবা টাইম বেঁধে দিবে যে এই কয়দিনের ভিতরে তার মক্তবাল আমেল নামিয়ে দ্রুত পেমেন্ট করে ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করো। এরকমটা হতে পারে, এটা আমরা ধারণা করতেছি। যে আপনি একটা মুআসাসা থেকে তলব দিবেন, কাফালা হবেন, কাফালা কমপ্লিট হলে ওই মুআসাসার যে কফিল আছে, কফিলের যে কুয়া আছে, সেই কুয়ার ভিতরে আপনার নাম শো করবে এবং সেই নামটা একটা
নির্দিষ্ট টাইম মতো শো করবে যে এত দিনের ভিতরে এই নামটা থাকবে, যদি আপনি ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি না করেন তাহলে নামটা আবার এখান থেকে বাতিল হয়ে যাবে, তার মানে কাফালা হয়েও কোনো লাভ হবে না। তাহলে ওই নামটা যতদিন কুয়ার ভিতর থাকবে তার ভিতরে কাফালা কমপ্লিট ওয়ার্ক পারমিট রিনিউ করে ইকামাটা বানায় ফেলাইতে হবে। এটা কিন্তু আমি অনুমান করে বলতেছি, এমন না যে এটাই ঘটবে, তবে দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি মনে করতেছি এরকমটা হবে, অত কঠোর হবে না, বা আপনাদেরকে একেবারে কুয়া থেকে বাতিল করে দিছে বিদায় আপনার ইকামাতে হুরুপ আসবে খুরুজ আসবে এটা কোথাও বলা হয়নি, আর কাফালা আর হতে পারবেন না এটাও কিন্তু কোথাও বলা হয়নি। তাই আশা করতেছে টেনশন করেন না, ইনশাআল্লাহ সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে আপনাদের, খারাপ কিছু হবে না আশা করতেছি। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।